যুক্তরাষ্ট্রের সাথে পেট্রোডলার চুক্তিটির অবসান সৌদি আরবের বিশ্ব ব্যবস্থার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে 50 বছরের পেট্রোডলারের চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত 9 জুন রোববার চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্রিক্স নিউজ এক্সে এক পোস্টে লিখেছেন, নতুন কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের 50 বছরের পুরনো পেট্রোডলার চুক্তিটি শেষ হয়ে গেছে। এতে আরও বলা হয়, সৌদি আরব এখন থেকে কেবলমাত্র মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন এবং ইউয়ান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করবে। পেট্রোডলার কোনো মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামকরণ হয়েছে। যুক্তরাষ্ট্র 1970-এর দশকে এই সুবিধাটি লাভ করে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো ওই সময় থেকে কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রপ্তানি করে আসছে। ফলে বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিতে ডলারের বিশেষ গুরুত্ব পেয়ে যায়। এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত। প্রতি আউন্স স্বর্ণের দাম ধরা হতো $35, কিন্তু 1971 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে পেট্রোডলার সিস্টেম প্রতিষ্ঠিত হয় 1972 সালে। তবে চুক্তিটি সই হয় 1974 সালের 8 জুন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং সৌদি আরবের প্রিন্স ফাহাদ ইবনে আবদুল আজিজ চুক্তিটি করেন। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সমঝোতা হিসাবে চুক্তিটি হয়। চুক্তিটি নিশ্চিত করা হয় যে ওপেক সদস্যরা তেল বিক্রি করবে মার্কিন ডলারে। এর বিনিময়ে সৌদি আরবকে সামরিক সুরক্ষা এবং অর্থনৈতিক সুযোগ দিবে যুক্তরাষ্ট্র। এখন এই চুক্তির অবসানের ফলে বিশ্ব অর্থনীতির অবস্থা বদলে যেতে পারে। পেট্রোডলার নবায়ন না হওয়ায় বিশ্বের রিজার্ভ কারেন্সিতে মার্কিন ডলারের আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ডলারের চাহিদা কমে যেতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়তে পারে, সুদের হার আকাশচুম্বী হতে পারে, মার্কিন বন্ড বাজারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। অন্যদিকে বিশ্বে নতুন সমীকরণের সৃষ্টি হতে পারে। সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে চীন এবং ব্রিক্স দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে পারে।